একটুখানি শোনেন শোনেন, একটা সুন্নাত জিন্দা করতে পারে আখিরি জামানায়, শেষ জামানাতে আমি নবীজি আমার একটা সুন্নাত জিন্দা করতে পারে, পালন করতে পারে, ওই মানুষটির নামায় আমলে একটা নয়, দুটো নয়, তিনটে নয় গো, 100 শহীদের সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেবে। ও মুসলমানেরা রে, 100 শহীদের সওয়াব গলা কেটে দিয়েছে ইসলামের জন্য, দ্বীনের জন্য, কলেমার জন্য গলা কেটে দিয়েছেন যেসব মানুষগুলো শহীদ হয়ে গেছে, এই রকম বাবা 100 শহীদের সওয়াব আল্লাহ তোমার নামায় আমলে দান করে দেবে। যদি বগরি লালন পালন করতে পারো, পুষতে পারো, নবীজি করেছিলেন, আমিও এইটা করব, একটা সুন্নাত জিন্দা হয়ে যাবে তোমার। জি, তুমি ছোট মনে করছো, কত উঁচু দরজায় আল্লাহ তোমার পৌঁছে দেবে জানো নবীর কাজটা করতে পারলে। জি হ্যাঁ, আসুন। হ্যাঁ, এই কিছু মানুষ আছে ছোট চিন্তা ভাবনা করে, চিন্তা ভাবনা করবেন না রে, করবেন না। বলবেন কেন, কি হয়েছে? এই শোনেন, কথাটা আগিয়ে নিয়ে যাচ্ছি। আব্বাজান, আমার নবী সবার ঊর্ধ্বে, সবার উপরে। আমার নবী ছিলেন বৈজ্ঞানিক, আমার নবী ছিলেন ডাক্তার, আমার নবী ছিলেন মাস্টার, আমার নবী ছিলেন সবার উপরে সম্মানীয় ব্যক্তি যদি থেকে থাকেন পৃথিবীর জমিনে, আমার নবী হলেন 1 নম্বর, 1 নম্বর, 111। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আমার নবী, এই কথাটা বলতে গিয়ে বাংলাদেশ নোয়াখালী জেলার একটা গজল একটুখানি রাখলে বুঝতে পারবেন, ভালো বোঝা যাবে। বাংলাদেশ নোয়াখালী জেলার গজল তো একটু অন্যরকম ভাষায়, আমি তো পুরোপুরি বলতে পারি না ওই ভাষাটা, তবুও কিছুটা বলবো। এ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। জোরে বলো, চিল্লে বলো। আল্লাহর নবী, এই যে মসজিদ, মসজিদে নামাজ হয়, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, ঈশা, এই ঈশা, এই নামাজগুলো মসজিদে হয়। এই নামাজ আমার নবী মিরাজে আনতে গিয়েছিলেন না, মিরাজের দিন মনে আছে, মনে আছে, মনে আছে। ওয়াজ আমি করব না, ওয়াজ করতে গেলে অন্য দিকে চলে যেতে হবে। আমি আজকে খালি একটু টাচ করে দিয়ে যাচ্ছি। আব্বা, আমার নবী মিরাজ থেকে নামাজ এনেছিলেন, আমার আল্লাহ উপহার দিয়েছিলেন, ওই নামাজ আনতে গিয়েছিলেন যেদিন আমার নবী কি কোন প্লেন চড়ে গিয়েছিলেন। আমি আল্লাহ শুকর অহংকার করি না, আসাম, উড়িষ্যা, বিহার, বাংলাদেশ কোন জায়গায় বাদ দিই না। আল্লাহ আমাকে নিয়ে যান এত দূরে, আল্লাহ পাক নিয়ে যান আসামে, প্রচুর সভা আমি করি, প্লেন চড়ে যাই। একটা প্লেনের নাম বলি এয়ার ইন্ডিয়া। কি নাম বললাম আব্বা? এয়ার ইন্ডিয়া, একটা প্লেনের নাম বললাম। এই আমার নবী মিরাজে গিয়েছিলেন, কোন প্লেনটা চড়ে গিয়েছিলেন একটু নাম বলতে পারবেন? পৃথিবীর কোন মানুষ নাম বলতে পারবেন না, কোন প্লেনের জন্মই হয়নি তখন। ঠিক না ঠিক বাবা? হ্যাঁ, প্লেন তো কালকে। জি হ্যাঁ, আমার কবি কিন্তু বলছেন, এ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবে যে, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবে রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে। আমরা জানি সাপে যদি কারোর কামড়ায় সবাই দোয়া করবেন, সাপে যেন কারোর যেন না কামড়ায়। কেন? সাপে কামড়ানোর যে কি যন্ত্রণা, যার কামড়ায় সেই জানে। দোয়া করবেন যেন না কারো সাপে কাটে, কামড়ায়। আব্বা, সাপে যখন কামড়ায় তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল ডাক্তার তাকে কি করে, হয় রক্ত পরীক্ষা করবে, পেশাব পরীক্ষা করবে, এসবগুলো পরীক্ষা তাড়াতাড়ি শুরু করে দেয়। আব্বা, কেউ ফেরে কেউ ফেরে না। আব্বাদান ভাইদের আমার, আমি যেটা বলতে যাচ্ছি, আল্লাহর নবী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে সাপে কামড়েছিল। তাই কবি কি বলছেন, এ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি, বিজ্ঞানীরা রকেট যুগে চাঁদের দেশে যায়, অঙ্গনবে রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আবু বকর সিদ্দিককে সাপে কামড়েছে, অঙ্গনবীর থুতু দিয়ে ভালা হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা, আমার নবী সাহাবী
এমন সাপে কামড়ালো, আমার নবীর থুতুর দ্বারা সাপের বিষ পানি হয়ে গেল। কোনো হসপিটালে ভর্তি করাতে হয়নি, কোনো ইনজেকশন পুশ করতে হয়নি, কোনো সেলাইন টানাতে হয়নি। আমার নবীর থুতুইতে কমপ্লিট হয়ে গেছে। আমার নবী ছিলেন ডাক্তার, আমার নবী ছিলেন মাস্টার, আমার নবী ছিলেন ইঞ্জিনিয়ার। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে আমি ওদিকে যেতে চাচ্ছি না। আমার নবী ছাগল চড়াতেন বলে যেন ছোট মনে করবেন না, এই জন্য গল্পগুলো আমি একটুখানি রাখলাম। আমার নবী কত উঁচু তরের মানুষ। আমার নবীকে আল্লাহ করেছিলেন মহামানব, আল্লাহ করে পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে। সেই জন্য আমি নবী পাককে বড় করার জন্য এই কথাগুলো একটুখানি রাখতে হলো। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী আরে বকরি চড়ানোর জন্য আম্মাজান খাদিজার বাড়িতে গিয়েছেন। আব্বাজান এখন গিয়ে বকরির দড়িগুলো সব খুলে দিতে লাগলো। আল্লাহর নবী যখন বকরির দড়িগুলো খুলছেন, আম্মাজান খাদিজা ডেকে বলছেন, এ যুবক, অনেক ছেলে আমার বাড়িতে তো কাজে আসে, সবাই তো বকরির দড়ি ধরে 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 নিয়ে যায়। আমার তো শয়ে শয়ে বকরি, এদিকে একটা চলে যাবে, ওদিকে একটা চলে যাবে, ওদিকে একটা চলে যাবে, আনতে পারবে তো? আল্লাহর নবী বলেন, চিন্তা করতে হবে না, চিন্তা করবেন না, চিন্তা করবেন না। এই না বলে নবী মায়ার নবীজি গো এই বকরির দড়িগুলো খুলে দিয়েছে। এবার দড়ি যখন খুলে দিয়ে বাবা আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন, সাথে সাথে আব্বাকে বলবারে আমার নবীর পিছনে পিছনে বাবা ওই বকরিগুলো লাইন দিয়ে হাঁটতে শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন, আরো চিল্লা বলুন নারায়ে তাকবীর। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার দেখার পরে তাড়াতাড়ি করে লুকিয়ে লুকিয়ে ছাদের উপর উঠে গেল রে। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এ কি দৃশ্য, কি ঘটনা ঘটালো আজকের, আমি আরো ভালো করে আমি দেখব রে। ভাইরা রে, ছাদের উপর দিয়ে লক্ষ্য রেখেছেন আম্মাজান আল্লাহর নবী, আমার দয়ার নবীজি এইবার বাবা হেঁটে হেঁটে চলেছেন প্রচন্ড রৌদ্র তাপেতে। আল্লাহর নবী হেঁটে হেঁটে চলেছেন বাবা, আকাশের এক টুকরো মেঘ ভেসে 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 এলো। ভাইরা রে, ওই মেঘটা ভেসে ভেসে এসে আল্লাহর নবীর মাথার উপরে ছায়া করিয়ে দাঁড়িয়ে গেল। আমার নবী দাঁড়িয়ে, মেঘটাও দাঁড়িয়ে, আমার নবী সামনে যান, মেঘটাও সামনের দিকে ছায়া করে যান। আমার নবী পেছন দিকে আসেন, মেঘটা বাবা আমার নবীর মাথার উপরে ছায়া করে করে পিছন দিকে চলে আসে। আল্লাহর নবী আমার দয়ার নবীজি এইবার আহারে আরে এমন যখন করেছেন বাবা আমার নবীর কাম কেরামতি আপনার কিনা মুজিজা গুলো দেখতে পেয়ে আহারে আম্মাজান খাদিজা পাগল হয়ে গেল। নিচে নেমে এসে যত খাদিজা আম্মাজানের আত্মীয় স্বজন ছিল সকলকে ডাক দিল। সব আত্মীয় স্বজনেরা জড়ো হয়ে গেল। খাদিজা গো, কি হয়েছে একবার বলো, কেন আমাদের ডাকলে? ও খাদিজা একটুখানি বলো। ওরে আমার আত্মীয় স্বজনেরা রে, একবার তোমরা শোনো, আমি খাদিজা তোমাদের ডেকেছি, তোমাদের একটা কথা বলবো বলে। কথাটা হলো এইটাই খাদিজা গো, খেয়াল করে শুনে লাও, জেনে লাও। কথাটা হলো এইটাই খাদিজা রে, আমার ওই মুহাম্মাদের সঙ্গে আমার বিয়ে দিতে হবে। মোহাম্মদকে আমি বিবাহ করব, আমার মোহাম্মদের সঙ্গে বিবাহের ব্যবস্থা তোমরা করো, তোমাদের এই জন্য ডেকেছি। সবাই বলছে তোমার মাথা টাথা কি খারাপ হয়ে গেল খাদিজা? তুমি এত টাকা পয়সার মালিক, এত ধন দৌলতের মালিক, এত ব্যবসা বাণিজ্যের মালিক, আর তুমি একটা ইয়েতিম, আব্বা নাই, গরিব, ঘর নাই, যার কোনো টিয়ে নাই, তাকে তুমি বিয়ে করবো বলছো? তা মাথার নাট বল্টু কি ঢিলে হয়ে গেল নাকি?
ঠিক আছে না ঢিলে হয়ে গেছে? আল্লাহর নবীর বেবে আম্মা জান ডেকে বলল, ওরে আমার আত্মীয় স্বজনেরা রে, ওরে আমার লোক লস্করেরা রে, ও আমার আত্মীয়রা শোনো শোনো, আমি খাদিজা রে, আমি যেটা দেখেছি রে, তোমরা সেগুলো কিছুই দেখোনি রে, দেখোনি। আমি বলছি শুনে নাও তোমরা রে, ওরে আমার আত্মীয় স্বজনেরা রে, এই মুহাম্মদকে গরিব বলে ঠাট্টা করো না, একে তোমরা ঠাট্টা বেদরব করো না রে, করো না। এর ঘর নাই বাড়ি নাই, গরিব বলে কেউ তাচ্ছিল্য করো না রে। ও আমার আত্মীয় স্বজনেরা রে, আমি তোমাদের কাছে বলবো, আমার যত ধন দৌলত আছে, যত টাকা পয়সা আছে, যত সম্পত্তি আছে, সবগুলো আমি নিয়ে খাদিজা রে আমি মুহাম্মাদের নামে লিখে দেব, আমি মুহাম্মাদের লিখে দেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মাদের লিখে দিলে আর মুহাম্মাদকে গরিব বলতে পারবে না তো? আর তো কোনো অসুবিধা নেই, এবার আমার দাও, আমার সঙ্গে বিয়ে দাও, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে সব দান করে দিয়েছিলেন, সব দিয়ে দিয়েছিলেন আব্বা। আরে তাই আম্মা জান খাদিজা একদিন কাঁদছেন, ঘরের ভিতরে বিয়ে হয়ে গেল আল্লাহর নবীর সঙ্গে। আম্মা জান খাদিজা একদিন কাঁদছেন, আম্মা জান ডেকে বলছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী গো, আমি আপনার দরবারে সব ধন সম্পত্তি দিয়ে দিয়েছিলাম নবীজি, আমি আমার কোন দাবি কোনদিন রাখিনি, তবে একটা কথা বলবো আপনার কাছে নবী গো, আমি আমার মরণের পরে আমার আপনার গায়ের জামা দিয়ে আমার কাফন বানাবে, এটাই আমার একটা দাবি। আমার নবী ডেকে বলেন, ও খাদিজা গো, একবার তুমি একটুখানি শোনো, আমি তোমার দাবি একটুখানি কথা তুমি শোনো। তোমার শাদী করার পরে, তোমার বিয়ে করার পরে আমি তোমার ভালো খেতে দিতে পারিনি, ভালো কাপড় কিনে দিতে পারিনি খাদিজা গো, তোমার ভালো যত্ন করতে পারিনি। ও খাদিজা রে, তোমার ইন্তেকালের পরে আমি নবীজি বাজারে যাব, দোকান থেকে কি সুন্দর সাদা কাফন কিনে এনে আমি তোমার গোসল করানোর পরে পরিয়ে দেওয়া হবে। ও বাবা আমার বেবি খাদিজা গো, কি সুন্দর ভালো লাগবে দেখতে। আম্মা জান ডেকে বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি গো, দরকার নাই, আমার কোন জিনিসের দরকার নাই, আমার আপনার গায়ের জামা নতুন কাফন আমার লাগবে না গো, আপনার গায়ের জামাটা যদি আমার গায়ে থাকে আমার মনে বড় আশা নবী গো, আমার কবরের আযাব আল্লাহ দেবে না। কবরের ভয় কারে বলে? ভয় কারা করেছিলেন আব্বা? আমাদের বিবিরা ভয় করে, হ্যাঁ এখন সব 21 ইঞ্চি উঠে গেছে, আগে 21 ইঞ্চি ছিল। 21 ইঞ্চি মানে বুঝতে পেরেছেন সব টিভির কথা। 21 ইঞ্চি আগে ছিল, এখন আর 21 ইঞ্চি চলে না, এখন নিউ মডেল যুগ তো। এখন সব ঘরের দেয়ালে দেয়ালে পিছন দিকে কালো কালো মাল লাগাচ্ছে, দেয়ালে মারছে সেসব, সে আর 21 ইঞ্চি আর চলে না, দেয়ালে মাল বসাচ্ছে। ও মালগুলোর নাম আবার এলসিডি। কি জোরে বলে? এলসিডি। 21 ইঞ্চি নয়, এখন এলসিডি লাগাচ্ছে। ভালো, এলসিডি লাগাও আব্বা। ওর ভিতরে আমাদের মায়েরা বোনেরা ভালো ভালো কোরআন শরীফ, দরুদ শরীফ, আহারে কবরের কথা স্মরণ করে নামাজ একটুখানি এসব তেলাওয়াতরা করে না আব্বা। এরা ওই আমাদের ঘরের মা বোনেরা
এখন বাপ আগে পেতো 1 হাত, এখন পাচ্ছে 2 হাত, বুঝতে পারছেন? আগে পেতো 500, এখন পাচ্ছে 1000। কপাল খুলে গেছে মা বোনদের, বুঝতে পারছেন না? মা বোনেদের কপাল খুলে গেছে, এখন 1000 করে পাচ্ছে। লিপস্টিক আর ফেরা লাভলি বাপ ঘন ঘন কিনছে, খালি ঘন ঘন ফেরা লাভলি দুলফিতে বাপ। এখন সাজা ওজা জোর খুব জোর হচ্ছে, এখন যাই তাই মাল চলছে না, এখন হেভি হেভি, এখন ওদেরও কারবার জোরে চলছে। কথা বুঝতে পেরেছেন আব্বা? একটুখানি ভালো হবে আমার আব্বাজান ভাইজানেরা, একটুখানি ভালো হয়ে দান। আমার মা বোনেরা আপনারা একটুখানি ভালো হয়ে দান। কবরের কথা স্মরণ করুন, আল্লাহর ভয় করুন, নিশ্চয় কবরে আল্লাহ ভালো রেখে দেবে। আব্বাজান ভাইজান আমার, যদি কবরের কথা স্মরণ করে চলতে পারেন, ভয় করে আল্লাহর করতে পারেন, তাহলে আপনি চিন্তা করে নেবেন, আপনার কোনো চিন্তা হবে না, অসুবিধা হবে না। আল্লাহ বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওই মানুষটির জন্য আমি আল্লাহ 2টো জান্নাত রেখে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজান আমি এই আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমি বেশি বলবো না, হালকা করে একটা ওয়াজ করব। আমার 1:30টা বেজে গেছে, 2টো পর্যন্ত আমার টাইম, আমার আধা ঘন্টার টাইম আছে। মায়েদের একটুখানি একটা ওয়াজ একটুখানি করে দেখে দিয়ে যাই। আব্বা, আমার নবীর বেটি ফাতেমার সঙ্গে বিয়ে হয়েছিল। কার বিয়ে হয়েছিল বাবা ফাতেমার সঙ্গে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় শিক্ষিত মানুষ, বড় জ্ঞানের ভান্ডার ছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর বড় ভদ্র মানুষ ছিলেন। আব্বা, এই ওয়াজটা করে ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে আমি আশা করছি। আমার মায়েরা বোনেরা আপনারা একটুখানি খেয়াল করে শুনেন, আল্লাহ আপনাদের ভালো করবে। কেন আমি কথাখানা তুলে ধরতে চাচ্ছি, আমার মা বোনেরা সব কিছু করছে আব্বা, কিন্তু স্বামীর সঙ্গে ঠিক মতন চলে না, স্বামীর সঙ্গে ঠিক মতন চলে না আব্বা। আর স্বামীর সঙ্গে চলে না এরও কারণ আছে, স্বামীরাও মায়েদের ঠিক মতন সম্মান দিয়ে ডাকে না। বাড়ি যদি গেছে সালাম তো নি দূরের কথা, একটুখানি ও ফাতেমা, ও মজ্জিনা, ও আমেনা, ও বলে তাও ডাকে না। আর মেয়েরা যখন সেজে গুজে একটুখানি মার্কেটিং করতে যায়, ওদের কিরাম বলে জানেন? বুবু আপনি এসেছেন, ভাবি আপনি এসেছেন। দোকানদারগুলো কি সুন্দর করে বলে, ভাবি আপনি এসেছেন, বসেন। এই কর্মচারী পাকাটা জোরে দাও তো, রেগুলেটরটা বাড়িয়ে দাও, পাকা স্পিড বাড়াও। ভাবি এসেছে, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছ না? এই ভাবি আপনি বসেন বসেন বসেন, এই পাকা সোজা বসেন। ভাবি কি লাগবে বলেন বলেন। কি সুন্দর করে ভাবির সঙ্গে কথা বলে, আর ভাবির কলজে ভিজে যাচ্ছে, কি সুন্দর আপনি করছে। আমার স্বামী 14 বুঝি আমার একটুখানি তুমি পর্যন্ত বলে না। বাড়ি যদি গেছে খালি ওই দরজা খোল, আছিস? এ যেন গরু তাড়াচ্ছে। কথা বুঝতে পারছেন? আর আমাদের দোকানদারগুলো কি সুন্দর আপনি করে বসতে বলে। কথা বুঝতে পারছেন না? এই জন্য আমাদের ঘরের মা বোনগুলো এদের ওইটুকুনি ভালোবাসতে হয়। আমাদের ভালোবাসা নিয়ে সব শেষ। আল্লাহর নবী ভালোবেসেছিলেন। ও ভাইয়েরা মায়েরা বোনেরা গো, একবার শোনেন ভাইয়েরা মায়েরা বোনেরা, আল্লাহর নবীর বিবি আম্মা জান যেখানে মুখ লাগিয়ে গ্লাসে পানি খেতেন বাবা, আমার দয়ার নবীজি সেইখানে মুখ লাগিয়ে পানি খেতেন। আল্লাহর নবী এইটাই বোঝাতে চাচ্ছেন পৃথিবীর মানুষেরা রে, ওরে পৃথিবীর আরে মানুষেরা তোমরা খেয়াল করে শুনে নাও, তোমরা তোমাদের বিবিদের সঙ্গে কি রূপ ব্যবহার করবে আমি নবীজি শিখিয়ে দিয়ে যাচ্ছে। শোনো শোনো একটুখানি, তোমরা এমন মহব্বত করবে, তোমার বিবিরা যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেলো ওইখানে তোমরা ঠোঁট লাগিয়ে পানি খাবে। আমাদের ঘরে ওরা আছে ঠোঁট লাগিয়ে পানি খাবে। সরে বস, সরে বস, গাদাতে সরে যা। বউ কাজে আইলি বাবা আগুন ছুটছে যাবে, বুঝতে পারছেন না? আমাদের ঘরের বউগুলো ওই জন্য ভালোবাসে না। আমাদের কারবার চলছে বাপ, দুই উভয়ের সংসারে রহমত হয় যেন আগুন জ্বলছে, সংসারে যেন আগুন জ্বলছে। ওরে আমার মায়েরা বোনেরা খালারা বেডেরা প্রভুরা রে, খেয়াল করে শুনে নাও মা, আল্লাহর নবী
আমার বিশ্ব নবীজি গো একদিন বেঁচে আছেন বাবা, হায়াতে ছিলেন যখন বাবা, আল্লাহর নবী দুনিয়ার জমিনে যখন ছিলেন, ফাতেমা নবীজির কাছে চলে গেলেন, আব্বা জান গো একবার একটা কথা বলবো। ও আমার মা বেটি ফাতেমা বলো বলো কি কথা বলবে? আব্বা জান গো আমি ফাতেমা একটুখানি আপনার কাছে জানতে যাই, আমি ফাতেমা জান্নাতে যাব, আমার আগে কি কেউ জান্নাতে যাবে? একবার বলেন বলেন। আল্লাহর নবী বলেন মা গো তোমার আগে একজন জান্নাতে যাবে, আর আমি নবী হলে কি হবে? আমারও আগে একজন জান্নাতে যাবে। আমার আগে যিনি জান্নাতে যাবে নাম হলো হযরতে বেলাল। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নবীজির আগে জান্নাতে যাবেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণটা কি? একটা আমল ছিল তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন হুজুর। আব্বা এর কারণে আগে নবীজি জান্নাতে যাবে। এই তাহিয়াতুল ওযুর নামাজ আব্বা, তাহিয়াতুল ওযু দূরের কথা, আমাদের কিছু কিছু বেটা ছেলে আছে শুক্রবারের আজান হচ্ছে নামাজ পড়ে না, ঘরে শুয়ে রয়েছে। বাজে কথা বলছি? শুক্রবার দিনও নামাজ পড়তে আসে না। আর আমাদের ঘরের বউগুলো ডিম ভাজাতে ভাত দিয়ে বলছে খেয়ে সহজেন গাটি বেঁধে দিচ্ছি। অত তোমার ওটা বসা করতে হবে না, বেশি ওটা বসা করলে শীত টান ধরবে, বুঝেছেন? সেজদা দিলে শীত টান ধরবে, গাটি বেঁধে দিচ্ছি সব। হ্যাঁ আব্বা আমাদের ঘরের বউ, বাপ কি বউ, এখানে সোনার মা, আল্লাহ ভালো করুক। আমা তোমরা একটুখানি শুক্রবার যেদিন হবে ওই দিন একটুখানি জামা কাপড় পরিষ্কার করে দিয়ে স্বামীর হাতে টুপিটা জামাটা ধরিয়ে দিও না। স্বামী গো চলে যান মসজিদের দিকে যান, একটুখানি নামাজ পড়ে আসেন। স্বামী মসজিদে নামাজ পড়েছে সব পাবে, তুমি জামা কেচে দিয়েছো, টুপি পরিষ্কার করে দিয়েছো, পাঠিয়ে দিয়েছো, বাড়ি বসে বসে তুমি নামাজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের ওসব কীর্তি কে লাভ নেই, ওসব আমাদের কাছে কিছুই নেই। আব্বাজান ভাইজান আমার, আজ আমাদের সমাজে সব শেষ হয়ে গেল। ওদের আমরা দুই উভয়ে খুব গন্ডগোল হয়ে চলছি। বাপ একটুখানি যদি একে অপরের সাহায্য করি মনে হচ্ছে অনেক উন্নতি হয়, সংসারটা অনেক উন্নতি হয়, সব বালা মুসিবত দূর হয়। কিন্তু বাপ কিচ্ছু হচ্ছে না, সব দিকে আমাদের গন্ডগোল হয়ে যাচ্ছে। ওরে আমার মা বোনেরা রে, শুনে নাও জেনে নাও মা, আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা দেখতে পাওয়া গেল রে। আল্লাহর নবীর কাছে বললেন, আল্লাহর নবী আমার ডেকে বললেন মা গো ও মা ফাতেমা শোনো শোনো, তোমার আগে একজন জান্নাতে যাবে, নাম হলো কাঠুরিয়ার বিবি জামিলা। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কাঠুরিয়ার বিবি জামিলা জান্নাতে যাবে। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন আব্বাজান আমি একবার একটু দেখে আসব। যাও মা যাও। কি আমল করে ফাতেমা এবার দেখতে যাচ্ছে জামিলার ঘরে, ফাতেমার আগে জান্নাতে যাবে, দেখতে যাচ্ছে। ভাইরা আমার আব্বা জানেরা, কথা আমার ছিল আব্বারে একটু অন্য লাইনের কথা, কিন্তু মায়েদের কথাটাই দিকে বলতে গিয়ে আলীর সঙ্গে ফাতেমার বিয়ের কথাটা পরে যদি আসে সময় বলবো, একটু এদিকে আমি কথাখানা রেখে যাচ্ছি। আব্বা শোনেন শোনেন, ও ভাইরা মায়েরা, ও বোনেরা, খালারা, পিটিরা, একবার শোনেন। আমার বিশ্ব নবীজি বলার পরে ফাতেমা বাবা হাঁটতে হাঁটতে চললো, গিয়ে বাবা কাটুরিয়ার দরওয়াজায় গিয়ে দাঁড়িয়ে সালাম দিল, বুবুরে আমি বিশ্ব নবীর বেটি ফাতেমা, ও বুবুরে একবার একটু দরওয়াজা খোলো, আমি তোমার সঙ্গে দেখা করব, একটুখানি আমি কথা বলবো, দরওয়াজা খোলো। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাঁড়িয়ে আছেন। জামিলা ডেকে বলছেন না না বুবু গো, আমি তোমার জন্য দরওয়াজা খুলতে পারবো না। ও নবীর
বেটি ফাতেমা একবার শোনো, আমি জামিলা বলি গো, আমার স্বামী বাড়ি আসবে, আমার স্বামী জঙ্গলে কাঠ কাটতে গিয়েছে, কাঠ কেটে আমার স্বামী যখন কাঠ বাজারে বিক্রি করবে, বাজারে বিক্রি করার পরে আমার স্বামী যখন বাড়ি ফিরবে, আমি আমার স্বামীর পাশে গিয়ে বসার পরে আমার স্বামীকে বলবো, স্বামী গো একবার একটুখানি শোনো শোনো, ওরে আমার স্বামী গো, নবীর বেটি ফাতেমা এসেছিল আমার ঘরের দরওয়াজায়, আমার সঙ্গে দেখা করবে, কথা বলবো বলে। আমার স্বামী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে কালকে আসতে বলে তুই দরওয়াজা খুলবো। বুবু গো, তুমি নবীর বেটি হতে পারো। ও বিশ্ব নবীর বেটি ফাতেমা গো, আমি জানি আল্লাহ তোমার অনেক সম্মান ইজ্জত দিয়েছে ফাতেমা গো, কিন্তু আমি দরওয়াজা খুলতে পারবো না, আমার স্বামীর বিনা অর্ডারে আমি একটা পা আমি তুলতে পারবো না। একবার কি চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। কি অবস্থা!